নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি জেনারেল বা জিইএইচআই 41-এর সাজেশনটা দিয়ে দিচ্ছি। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকের আমি দিয়ে দিচ্ছি জিইএইচআই 41। আমি জিইএইচআই 31-এর সাজেশন দিয়ে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিকারী সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন প্রয়োজনই পড়বে না, অবশ্যই কম পাবে, নিশ্চিত থাকো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও, বাংলা সাবজেক্টের বাংলার আমাদের অনলাইন ক্লাস হয় এবং নোটস সমস্ত হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে, সমস্ত সাবজেক্টের নোটস পাওয়া যায়। তাই যারা নোটস নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখো, অনলাইন ক্লাসের সুবিধাটা হচ্ছে সারা বছর ক্লাসটা পাচ্ছ সপ্তাহে একদিন করে, এবং কারণ তোমরা নেতাজিতেও অনেকে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, তো যদি ক্লাস মিস করে যাও তাহলে আমাদের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে রেকর্ডিংটা পেয়ে যাবে প্রিভিয়াস ক্লাসের, এবং রেকর্ডিংয়ের নিচে ওই সংশ্লিষ্ট ক্লাসের আলোচনাটাও পাচ্ছ। এই ফেসিলিটি তোমরা পাচ্ছ, তাই আশা করছি ক্লাস করা যায়। তাই যোগাযোগ করবে, পেয়ে যাবে ক্লাস এবং নোটস সমস্ত কিছু। তাহলে জিএইচআই 41 দিয়ে দিচ্ছি, তোমাদের 10 নম্বরে 2টো করতে হবে, 6 নম্বরে 5টা করতে হবে। 10 নম্বর এবং স্টার মেরে তো কেউ স্কিপ করবে না, কেউ টেনে দেখবে না। 10-এর জন্য লিখে নাও 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, আমি তোমাদের বারবার বলেছি, কেউ কোশ্চেন ছাড়বে না, 50-এর 50 অ্যান্সার করে আসবে, এবং কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই কোশ্চেনটাকে বুঝবে, রিয়েলাইজ করবে, তারপরে অ্যান্সার করবে। আমার টার্গেট থাকবে সবসময় 50 নাম্বার অ্যান্সার করা। কিন্তু একটাও কোশ্চেন আমি ছাড়বো না, এই বোধ নিয়েই, এই টেন্ডেন্সি নিয়েই আমি কিন্তু পরীক্ষার হলে বসবো। পরীক্ষার হল থেকে বেরোনোর সময় যেন আমি উপলব্ধি করতে পারি, এই বিশ্বাস রেখে পরীক্ষায় বসবে যে আমি 50 নম্বরে টাচ করে এসেছি। যাই লিখি না কেন, কোশ্চেন যেমনই আসুক না কেন, আমার কোনো কিছুতেই যায় আসে না, আমি 50 নম্বর টাচ করবো। পরীক্ষকের দায়িত্ব, এবারে আমি লেখার পরে পরীক্ষকের দায়িত্ব, তিনি কি নাম্বার দেবেন। এই একটাও কোশ্চেন ছাড়বে না, 50-এর 50 অ্যান্সার করবে। রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশক নীতির মূল্যায়ন করো। রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশক নীতির মূল্যায়ন করো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন করো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন করো। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর একাধিক রাজ্য, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত একাধিক রাজ্য রয়েছে যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি, ত্রিপুরা। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন লৌহ মানব বলা হয় যাকে, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার কি ভূমিকা ছিল? 1946 সালে নৌ বিদ্রোহের কারণ ফলাফল, নৌ বিদ্রোহটা করবে, নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভার কার্যকলাপ বর্ণনা করো। প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভার কার্যকলাপ বর্ণনা করো। ঔপনিবেশিক আমলে ভারতে দলিত সম্প্রদায়ের সম্পর্কে লেখো। দলিত সম্প্রদায়, ঔপনিবেশিক ভারতে দলিত সম্প্রদায়। মন্ত্রী মিশনের প্রভাবগুলি উল্লেখ করো এবং ভারতীয় প্রতিক্রিয়া লেখো। মন্ত্রী মিশনের প্রভাবগুলো উল্লেখ করো বা আলোচনা করো এবং ভারতীয় প্রতিক্রিয়া লেখো। ভারতে উত্তর ঔপনিবেশিক পর্বে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা কী ছিল? ভারতে উত্তর ঔপনিবেশিক পর্বে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। স্বাধীনোত্তর ভারতে হিন্দু মুসলমান সম্পর্ক। স্বাধীনোত্তর ভারতে মানে স্বাধীনতা পরবর্তী, স্বাধীনতা উত্তর অর্থাৎ স্বাধীনতা পরবর্তী, আর স্বাধীনতা পূর্ব মানে স্বাধীনতার আগে। তাই স্বাধীনোত্তর ভারতে হিন্দু মুসলমান সম্পর্ক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে শরণার্থীদের আগমন ও তাদের পুনর্বাসন ব্যবস্থা বিশ্লেষণ করো। পশ্চিমবঙ্গে শরণার্থীদের আগমন ও তাদের পুনর্বাসন ব্যবস্থা বিশ্লেষণ করো। স্বাধীনতার পর ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয় সম্পর্কে লেখো। স্বাধীনতার পর ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয় সম্পর্কে লেখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কৃষক বিদ্রোহ। ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কৃষক বিদ্রোহ। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে 10 নম্বরের জন্য এই করা দিলাম। এবার যাবো 6 নম্বরের জন্য। সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, আমি কিন্তু স্টার মেরে দেবো। ঝাড়খণ্ড রাজ্য কীভাবে গঠিত হয়েছিল? ঝাড়খণ্ড রাজ্য কীভাবে গঠিত হয়েছিল? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা, মুসলিম লীগ, সবুজ বিপ্লব, চিপকো আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার, চীন সীমান্ত বিরোধ, ভারতের সঙ্গে চীনের যে সীমান্ত বিরোধ, মহিলা সুরক্ষা আইন, স্বাধীনতার পর বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা, এবং দেশভাগের ব্যাপারটাও কিন্তু আসতে পারে, এর সঙ্গে জুড়ে দিতে পারে।
স্বাধীনতার পর বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 1975 সালে ভারতের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট, খুব মারাত্মক প্রশ্ন, এটা জেনে রাখা অন্তত প্রয়োজন। 1975 সালে ভারতের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট। তাহলে এই গেল 10 আর 6 নাম্বারের। এবার স্টার মেরে দিচ্ছি, তোমরা স্টার মেরে নাও। ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন, পিটের 1925 সালে পিটের ভারত শাসন আইন, এটা স্টার মারবে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এটা আসুক আর না আসুক অন্তত জেনে রাখা প্রয়োজন। দুটো প্রশ্ন আমি মনে করি, আসুক বা নাই বা আসুক, স্টার মারতে বলছি দাও, যদি নাও আসে জেনে রাখা প্রয়োজন। সংবিধানের বৈশিষ্ট্য এটা করছো। আর রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশক নীতি, রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশক নীতিগুলো, এটা স্টার মারবে। আর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো, এটা স্টার মারবে। নৌ বিদ্রোহ, এটা স্টার মারবে। আর মন্ত্রী মিশনের প্রভাবগুলো উল্লেখ করো এবং ভারতীয় প্রতিক্রিয়া কী ছিল তা লেখো। স্টার মার্কসগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো করবে। তার মানে এই নয় আমি শুধুমাত্র স্টার মার্কসগুলো পড়ে যাব আর অন্যগুলো পড়বো না। কনসেপ্টটা যেন থাকে, লিখতে যেন পারো, অবশ্যই পড়বে সাজেশনের মধ্যে থেকে। কারণ তোমাদের কিন্তু রিপিট হয়, তোমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছো জানো, কোশ্চেন রিপিট হয় এবং কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই আমার টার্গেট থাকবে সমস্ত প্রশ্নের উত্তর লিখব এবং ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসেছে বলে আমি ঘাবড়ে যাব না, কোশ্চেনটাকে বুঝবো, রিয়েলাইজ করব, তারপর আমি অ্যান্সার লিখব। আমি যাই জানি সেটাই আমি পরীক্ষার খাতায় তুলে দিয়ে আসবো। আমার জীবনের যা অভিজ্ঞতা জ্ঞান সঞ্চয় হয়েছে আমি সেটাই পরীক্ষার হলে দিয়ে আসবো। পরেরটা স্টার মারবে, ভারতে উত্তর ঔপনিবেশিক পর্বে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা, ভারতে উত্তর ঔপনিবেশিক পর্বে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা। আর পশ্চিমবঙ্গে শরণার্থীদের আগমন ও তাদের পুনর্বাসন ব্যবস্থা, এটা স্টার মারবে। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য, জোট নিরপেক্ষ আন্দোলন, এটা স্টার মারবে। আর অল্প স্টার মারবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, এটাও কিন্তু খুব আসে। তাহলে হয়ে গেল। এবারে 6-এর জন্য স্টার মেরে নাও। ঝাড়খণ্ড রাজ্য কীভাবে গঠিত হয়, এটা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এটা স্টার মারো। মুসলিম লীগ স্টার মারো। সবুজ বিপ্লব, চিপকো আন্দোলন স্টার মারো। চীন সীমান্ত বিরোধ, এটা স্টার মারো। মহিলা সুরক্ষা আইন, এটা স্টার মারো। আর 1975 সালে ভারতের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট, এটা স্টার মারো। এই কটা স্টার মেরে পড়াশোনা করো। তাহলে আমি দিয়ে দিলাম GHI 41 এবং স্টারও মেরে দিলাম, ফাইনালাইজ করে দিলাম। অবশ্যই সংগ্রহ করো এই সাজেশনটা, তোমরা সাফল্য পাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।